নৈহাটির দোগাছিয়ায় জলাভূমি ভরাটের অভিযোগ উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে। পুকুর কিংবা জলাভূমি ভরাটের বিরুদ্ধে বারংবার কড়া হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখে রমরমিয়ে চলছে দেদার জলাভূমি ভরাটের মতো বেআইনি কার্যকলাপ। সূত্র বলছে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জগদ্দল বিধানসভা কেন্দ্র জলাভূমি ভরাটের 1 নম্বরে। এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পদ্মবিল, কাউগাছি ও কেউটিয়ায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে জলাশয় ভরাটের অভিযোগ উঠেছে। এবার জমি মাফিয়ারা থাবা বসালো জগদ্দল বিধানসভা কেন্দ্রের মামুদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নৈহাটির দোগাছিয়া খেলার মাঠ এলাকায়। অভিযোগ উঠেছে, এখানেই শাসক দলের নেতার মদতেই প্রকাশ্যে চলছে জলাভূমি ভরাটের কাজ। অথচ নির্বিকার প্রশাসন কিংবা পঞ্চায়েত কর্তৃপক্ষ। জলাভূমি ভরাটে তৃণমূলের লোকজন যুক্ত থাকায় স্থানীয়রা প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। পঞ্চায়েত প্রধানের স্বামী সুরঞ্জন মালাকার বলেন, পুকুর কিংবা জলাশয় ভরাট করা হলে তা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, জলাশয় বা পুকুর ভরাটকে নৈতিক অধিকার দিয়ে দিয়েছে তৃণমূলের নেতৃত্বকে বলে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করতে ছাড়লেন না প্রাক্তন সাংসদ। পুকুর ভরাট এই পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি নৈতিক অধিকার দিয়ে দিয়েছেন তৃণমূলের নেতাদেরকে, আর বিএলআরদেরকে, এসডিও কে, ডিএম কে, বিডিও কে। ওদের নৈতিক অধিকার আছে, ওরা পুকুর ভরাট করবে। মমতা ব্যানার্জি শুধু স্লোগান দেন, জল ধরো জল ভরো, ওই স্লোগানটাও তুলে দিয়েছেন। এখন পুকুর বোঝো পুকুর ভরো এই স্লোগান চলছে। তৃণমূল জিন্দাবাদ আর পুকুর ভরো জিন্দাবাদ। আপনি যে ঘটনাগুলো বলছেন এগুলো একটাও কোনো নতুন বা বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো সম্পূর্ণভাবে নৈহাটি বিধানসভা, বীজপুর বিধানসভা, আমাদের জগদ্দল বিধানসভা সহ ব্যারাকপুর পুরো শিল্পাঞ্চল জুড়ে এই কাজ চলছে। শুধু এই পুকুর ভরানোর কাজ চলছে। নতুন নাকি তৃণমূল কংগ্রেসের জমিদারি চলছে। পানুপাত্র তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট, তো তার জমিদারিত্বে এগুলো চলছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে আরেকটা ইনফরমেশন দিতে চাই। নৈহাটির 18 নম্বর ওয়ার্ড, আমি আপনাকে সমস্ত কাগজপত্র দেব। নৈহাটির 18 নম্বর ওয়ার্ডের একটা পুকুরকে ভরাট করা হচ্ছে। চেয়ারম্যান সাহেবের কাছে তার জন্য এলাকার মানুষ পিটিশন জমা করিয়েছেন। চেয়ারম্যান সাহেব চুপ হয়ে রয়েছেন, কোনো উত্তর দিচ্ছেন না। আমার কাছে নৈহাটি বিধানসভার সাধারণ মানুষ তার কপি আমার কাছে দিয়ে গেছেন। আমি ব্যক্তিগতভাবে ওটাকে আরেকটু দেখে নিই বিষয়টা কী আছে, তারপর সম্পূর্ণভাবে আপনাদের কাছে এটা জানাবো। নিত্যদিনের সঙ্গী সকাল থেকে রাত, রাধিকা ড্রেস হাউস। মানুষ পৃথিবীতে আসার ঠিক পরেই তার নিত্যদিনের সব থেকে প্রয়োজনীয় জিনিস কি জানেন? কি বলুন তো? যাকে ছাড়া আমাদের প্রকৃত পরিচয় তৈরি হয় না, যাকে ছাড়া আমাদের নিজস্ব আলাদা করে পরিচয় তৈরি হওয়া কখনোই সম্ভব নয়। রানাঘাটেই তৈরি হয়েছে আপনাদের একদম মনের মতো। ঠিক দেখলেই মনে হয় আমাদের আলমারির অন্দরসজ্জায় থাকলে খুবই মনোমুগ্ধকর হবে। একদম সেই রকমই পোশাকের প্রচুর সম্ভার নিয়ে আমাদের মনের মতো তৈরি হয়েছে রাধিকা ড্রেস হাউস, যেখানে আছে দেবদেবীদের সব রকম পোশাকের মেলা সম্ভার। আছে ব্রাস, উডেন আর স্টোনের দেবদেবীর মূর্তি। আছে আরো নানাবিধ পোশাক, যা দেখলে চোখে তাক লেগে যাবে আনন্দে আর ভালোবাসায় হয়ে যেতে পারে আপনাদের এক অভাবনীয় অনুভূতি। এবারে আসি এই মলের সৃষ্টিকর্তাদের নামের তালিকায়। বন্দনা সাহা, নারায়ণ সাহা, শুভজিৎ কুণ্ডু। যোগাযোগের মাধ্যম ছাড়া কি করেই বা সম্ভব এরকম অনবদ্য সম্ভারের সন্ধান? তাহলে আর দেরি না করে চট করে দিয়ে দিলাম যোগাযোগের মাধ্যম আপনাদের কাছে 8509892677। তাহলে আর দেরি না করে একদিন না হয় ঘুরতেই দেখেই আসুন না অপূর্ব সুন্দর রানাঘাটের রাধিকা ড্রেস হাউসকে।